গুড মর্নিং সবাই, কেমন আছো? আজকে বলেছিলাম যে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার লাউয়ের তরকারি, সাদা মাটা লাউয়ের তরকারি। ঠিক আছে, সাধারণ বাড়ির বাঙালি বাড়ির সাধারণ লাউয়ের তরকারি, কোনো এক্সট্রা অর্ডিনারি নয়। কখনো কখনো সাধারণ জিনিসও দেখতে তো আমাদের ভালো লাগে। তো এনিওয়েজ, সবাই কেমন আছো? আমি পার্পল পিনাটস আবার রান্নাঘরে চলে এসেছি। বাড়িতে এখন মানে মার এখানে আছি, মা বাবার কাছে। তো লাগাবো না, লাউ আগে সেদ্ধ হবে, তারপরে লাউয়ের তরকারি হবে। আমার এখানে জিনিসটা এরকম লাগছে, তোমরা অন্যভাবে নিয়েও না। আর এগুলো তো জানোই, এগুলো হচ্ছে আমাদের হাত মোছার আর কি। ঠিক আছে, চলো দেখে নাও। আচ্ছা, এবার তোমাদের বলি যে আমার লাউয়ের তরকারি বানাতে কি কি লাগবে। সেটা হচ্ছে এতটা লাউ হয়েছে। এবার এতটা লাউ কিন্তু যতটা লাউ তোমরা দেখবে তার অনেকটাই কমে যাবে। এই দেখো, এই যে লাউয়ের তরকারিতে একটা টমেটো দেব, পুরো গোটা টমেটোটা দেব না, হাফ দেব। ঠিক আছে, তো এটা আমি নামিয়ে রাখলাম। এই হচ্ছে লাউ, জিরি জিরি করে লাউটা কাটা। এবার আমি লাউটাকে দেব, দিয়ে একটু নুন দিয়ে আমি জল দেব, দিয়ে আমার সেদ্ধ করতে ভাপিয়ে নেব। এবার লাউটাকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, কড়াইতে, প্লেন কড়াইতে লাউটাকে ছেড়ে দিচ্ছি। লাউটা খুব সুন্দর করে কাটা, মানে একদম ঝিরিঝিরি করে কাটা। এই জল দিয়ে দিচ্ছি। লাউটা আগে সেদ্ধ হোক, না হলে হবে না। ঠিক আছে, আঁচটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিচ্ছি। এরম থাক। ঠিক আছে, এবার ভাপুক, পরে এসে আবার আমি করছি। আর এখন তোমরা দেখো আমার টিভি চলছে, বাবা এখানে বসে আছে। তোমাদেরকে এখানে তো সব খাবার দাবার বার করা আছে। বাইরে মেঘলা, বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। তোমাদের দেখাই, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, জলের ছোট ছোট ফোঁটা পড়ছে। ঝমঝম করে হচ্ছে না, বাট টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই আমাদের গাছ, যদিও এখন কোনো ফুল নেই গাছের পরিচর্যাটা সেইভাবে হচ্ছে না, কিন্তু তুলসী গাছটা কিন্তু বড় হচ্ছে। আর সেই যে উচ্ছে হয়েছিল, উচ্ছেগুলো কিন্তু ভালো করে আর হয়নি। যাই হোক, আর এই গাছটাও বড় হচ্ছে। এই গাছে নাকি ফুল হয়, তবে আমি দেখতে পাইনি। ঠিক আছে, এটা এই গাছটায় ফুল হয় সেটা আমি জানি, জুঁই ফুলের মতো, জুঁই না, বেল ফুলের মতো। এবার আমি এখন এই বাইরেটা, আর চলো ভেতরটা আরেকবার দেখিয়ে দিই। আজকে বাড়িতে ঘরে তোমার লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, কারণ মেঘলা হয়ে আছে। আর এদিকে মা শুয়ে আছে। মা, গান শুনছো? হ্যাঁ, গান ভাল লাগছে? গান ভালো লাগছে? ঘুম পেয়েছে মা? ঘুম পেয়েছে? আচ্ছা, ঘুমাও। এইটা হচ্ছে আমাদের ঠাকুর, এখানে থাকে। এইবার আমি একটু বসবো, ভাপুক জিনিসটা, একটু ভাপুক। 10 মিনিট না, 5 মিনিট মতন ভাপাতে দিয়েছি, ভাপিয়ে নিই। এই যে এবার হয়ে গেছে। এবার এইখানে এই বাটিতেই আমি এটা ছেঁকে, ভাপানো কিন্তু হয়ে গেছে। এর বেশি ভাপালে আবার গলে যাবে, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ভাপানো, আমি জলটা ছেঁকে তুলে নিচ্ছি। এই আমি ঢেলে দিলাম। এই যে তেল দিচ্ছি, 2 চামচ, এই 3 চামচ, এর বেশি দিয়ে দিলাম। আচ্ছা, মশলার মধ্যে নিয়েছি হচ্ছে আদা বাটা, টমেটোটা বললাম না হাফ, এই একটা টমেটোর মধ্যে আমি হাফটা দেব, পুরোটা দেব না। আর হচ্ছে একটু সাদা জিরে দেব, এই দিলাম তেজপাতা
আর এই একটা শুকনো লঙ্কা, এই এতটা মতো আদা বাটা দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একদম কম আঁচে রাখবে। দিয়ে এই যে গন্ধটা, কাঁচা যে গন্ধটা আছে ওটা তোমার বেরিয়ে গেলে পরে তারপরে তুমি লাউটা ছাড়বে, ছাড়বে। হয়ে গেছে, এবার এটার সাথে মিশিয়ে নেব মশলার সাথে। ঠিক আছে, ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নেব। একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, এই 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। আর হলুদ দেব, হলুদ পুরো 1 চামচ না, 1 চামচের থেকে কম, কারণ আমাদের এই হলুদটা তোমাদের আগেও বলেছি, এই হলুদটা কিন্তু তোমার কালার হয়ে যায়। চলো এবার আমি এটা নাড়িয়ে নিয়ে, ও নুন কিন্তু লাউয়ের সাথে আমি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু মানে ভাপিয়েছিলাম তখন কিন্তু আমি নুন দিয়েছি। তারপরে আগে দেখে নিই এটা ভালো করে সেদ্ধটা, আবার ঢাকা দিয়ে দিই। তারপরে এসে আমি টেস্ট করে তারপরে তোমাদের বলছি কতটা নুন লাগবে। ঠিক আছে, এই যে ঢাকা দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এই দেখো এবার তুলছি, দেখতে এলাম কি অবস্থা। লাউয়ের থেকে নিজের থেকেই জল বেরোবে, তারপরেও যদি সেদ্ধ না হয় তখন একটু জল দিতে হবে, নালে আমি তো ভাপিয়ে নিয়েছি সেই জন্য আর সেরকম দরকার নেই। এই দেখো 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আমি কিন্তু ভাঙবো না, জাস্ট দিয়ে দিলাম। টেস্ট করে সেদ্ধ হয়েছে কিনা তারপরে নুন দেব, তারপরে মিষ্টি দিতে হবে, কারণ লাউয়ের তরকারি নিরামিষ বাঙালি সাধারণ লাউয়ের তরকারি মিষ্টি মিষ্টি হয়, তাই সেটা খেতেও ভালো লাগে। চলো আবার ঢেকে দিই। এবারে দেখি, এই দেখো লাউয়ের অবস্থা হচ্ছে এই, চেহারা তো এই হয়েছে। একটু জলটা দেখো, লাউ থেকে কতটা জল বেরিয়েছে, বললাম না যে লাউ থেকে তোমার জল বেরোবে। এই হচ্ছে এটা, একটু নুন দিতে হবে, তখন যা নুন দিয়েছিলাম আর এতটা নুন দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এই 1 চামচের থেকে একটু বেশি নুন দিলাম। তোমরা যদি গোটা লঙ্কাটাকে না দিয়ে চিড়ে দিতে চাও সেটাও দিতে পারো, আর একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলে, বা যদি সাথে বড়ি থাকে বড়িও দিয়ে দিতে পারো। এই দুটোই আমার কাছে নেই, কিন্তু তাতে কি আছে, এমনিতেও এগুলো এইভাবে খেতেও খুব ভালো লাগে। একটু মজুক, তারপরে আবার আসছি। এই যে এবার হয়েছে এরকম, জলটা অনেকটা কমে গেছে। এবার এই যে 1 চামচ 2 চামচ, মানে এই চামচে 2 চামচ আপাতত দিলাম, দিয়ে একটু নেড়ে দিই, তারপর আবার একটু ঢেকে দেবো। হ্যাঁ, যে একটু দেখি, টেস্ট করে দেখি। এবার ভীষণ গরম, তোমরা যদি মিষ্টি ছাড়া খাও তাহলে এই টেস্টে রাখতে পারো। নুন হয়েছে কিন্তু আরেকটু মিষ্টি দিতে হবে, বাঙালির লাউ ঘন্ট কিন্তু মিষ্টি মিষ্টি হয়। চলো, চিনি না দিলে টেস্টও হয় না, ব্যালেন্সডও হয় না। চলো, পরিমাণে চিনিটা দিতে হবে। এই তো 2 চামচ তখন দিয়েছিলাম, আর 2 চামচ দিতে হবে, ব্যাস। এবার দিয়ে ভালো করে নেড়ে, লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে ঢেকে ঢেকে রান্না করার একটাই আর তেল তো তোমরা দেখলেই, আর তেল কিছু লাগেই না। ঠিক আছে, দিয়ে আর একটু দেখি এবার
দেখো যতই চাপা দিচ্ছি ততই কিন্তু জল ছাড়ছে। সবাই বলছে বাড়িতে যে কুকারে দিলে ভালো হতো, কুকারে দিলে তো তাড়াতাড়ি হতো, তবে দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে কিন্তু এই কড়াইতেই করতে হয়। আর আমরা বাঙালি মানে রসিয়ে কষিয়ে খাওয়ার মানুষ, কি বলো? সব কি আর কুকার দিয়ে হয়? এবার ঠিক হয়েছে। চলো এবার মানে একটু বাদেই নামিয়ে দিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম লাউয়ের তরকারি। জানিও তোমরা কেমন হয়েছে। আমার টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে গো। সব কিছুই ঠিক মতন, মানে মশলার যে টেস্টটা, আদা জিরে ধনে এবং লঙ্কা মিষ্টি নুন সবটাই কিন্তু, এবং টমেটো সবটাই কিন্তু ঠিক মতন তোমার টেস্টটা আসছে। তো তোমরা করো, যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে, বাই।